প্রবল বাতাস, টানা বৃষ্টি আর উত্তাল সাগর এমন পরিস্থিতির মধ্যেই চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে টাইফুন বাভি। একসময় সুপার টাইফুন হিসেবে শক্তি অর্জন করা বাভি স্থলভাগে প্রবেশের আগে কিছুটা দুর্বল হলেও এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। ঝড়ের আগাম সতর্কতায় ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশ থেকে 18 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, ট্রেন চলাচল সীমিত করা হয়েছে এবং স্কুল, ফেরি ও পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় এলাকায় সাগরে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। ডংতো ও তাইঝৌ সহ বিভিন্ন এলাকায় সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মাছ ধরা নৌকাগুলো বন্দরে ফিরিয়ে আনা হয়েছে এবং হাজার হাজার উদ্ধারকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। ঘণ্টায় 140 কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়ায় উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে। চীনে পৌঁছানোর আগে বাভি জাপানের দক্ষিণাঞ্চল ও তাইওয়ানে তাণ্ডব চালায়। তাইওয়ানে ভূমিধসের আশঙ্কায় 14,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 1,50,000-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং হাজারের বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ফিলিপিন্সে বাভির প্রভাবে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 5 লাখের বেশি মানুষ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, স্থলভাগে প্রবেশের পর বাভির শক্তি ধীরে ধীরে কমলেও এর সঙ্গে থাকা ভারী বৃষ্টিপাত নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।